নমস্কার বন্ধুরা, নির্মল সিএসসি সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা জানব গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট কিভাবে অ্যাপ্লাই করব অনলাইনের মাধ্যমে এবং নিজের মোবাইল থেকে। হ্যাঁ বন্ধুরা, খুব সহজভাবে নিজের মোবাইল থেকে আমরা গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট আবেদন করতে পারবো। শুধু গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট নয়, এই একই পোর্টালের মাধ্যমে এবং একই সিস্টেমে আমরা ইনকাম সার্টিফিকেট আর রেসিডেন্ট সার্টিফিকেট, তারপরে কাস্ট সার্টিফিকেটের জন্য এবং অবিবাহিত সার্টিফিকেটের জন্য আর ডিস্টেন্স সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেট কিন্তু একই পোর্টাল থেকে এবং একই সিস্টেমে আমরা আবেদন করতে পারবো। হ্যাঁ বন্ধুরা, কিভাবে করব সেটা নিজের মোবাইল থেকে আমরা এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। তোমরা স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখে যাও আর তোমরাও নিজের মোবাইল থেকে কিন্তু আবেদনটি করতে পারবে। প্রথমে আমাদেরকে গুগল ক্রোম ওপেন করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমরা সার্চ করব জিপি সার্টিফিকেট। হ্যাঁ বন্ধুরা, জিপি সার্টিফিকেট, CERTIFIH চলে আসছে জিপি সার্টিফিকেট। হ্যাঁ, জিপি সার্টিফিকেট আমরা সেটাকে সার্চ করে নেব। সার্চ করার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আমাদের সামনে আসবে, হ্যাঁ বন্ধুরা, সর্বপ্রথম এই ওয়েবসাইটের কথা বলছি আমি, সর্বপ্রথম এই ওয়েবসাইটে এসছে। তো আমরা সেই ওয়েবসাইটে কিন্তু ক্লিক করব সিটিজেন কর্নারে। হ্যাঁ, এরকম ইন্টারফেস চলে আসবে। সেখানে আমরা ইংলিশ, বেঙ্গলি আর নেপালি এই তিনটে ল্যাঙ্গুয়েজেই কিন্তু আবেদন করতে পারবো। চাইলে আমরা এই তিনটে ল্যাঙ্গুয়েজেই আবেদনটা করতে পারবো। হ্যাঁ বন্ধুরা, তবে আমাদের এখানে কি কি হবে সেটা আরেকবার জানিয়ে দিচ্ছি। রেসিডেন্ট সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পারসন সার্টিফিকেট আর ডিস্টেন্স সার্টিফিকেট এবং কাস্ট অথেন্টিকেশন সার্টিফিকেট আর আনম্যারিড সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেট কিন্তু এই একই পোর্টালের মাধ্যমে আমরা আবেদনটি করতে পারবো। তো তোমরা সবার নিচে স্ক্রল ডাউন করবে, স্ক্রল ডাউন করে সবার নিচে তোমরা একটি অপশান দেখতে পারবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই চেক বক্সে তোমরা কিন্তু একবার ক্লিক করবে। হ্যাঁ বন্ধুরা, সেটাখানে ক্লিক করলেই আমাদেরকে একটা নতুন পপ আপ দেবে। হ্যাঁ, আমি ক্লিক করছি, তোমরা দেখে নাও। দেখো, এখানে প্রসিড অপশন চলে এসছে। এই প্রসিড অপশনটি এবার কিন্তু ক্লিক করতে হবে। প্রসিড অপশন ক্লিক করলে আমাদেরকে এখানে মোবাইল নাম্বার এন্টার করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এখানে একটি মোবাইল নাম্বার এন্টার করতে হবে। আমরা একটি মোবাইল নাম্বার এন্টার করি। আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি। তারপরে জেনারেট ওটিপিতে আমরা ক্লিক করব। ওটিপি অপশানটি চলে আসবে। এখানে আমাদেরকে ওটিপি দিতে হবে। যে ওটিপিটা আসবে সেই ওটিপিটি এখানে দিতে হবে। বন্ধুরা, ওটিপিটি দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এরকম পেজ চলে আসছে। ওটিপি দেওয়ার পরে আমরা ভেরিফাই ওটিপি করলাম, তারপরে দিয়ে এরকম পেজ চলে আসছে। তো বন্ধুরা, এখানে আমরা কিন্তু আবেদন করতে পারবো। হ্যাঁ, তবে এখানে দুটি অপশান আছে, তোমরা এখানে দেখে নেবে। অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই অপশান এবং অ্যাপ্লাই করা থাকলে এখান থেকে স্ট্যাটাস চেক এবং ডাউনলোড সার্টিফিকেট করা যাবে। হ্যাঁ, আর আমরা যেহেতু অ্যাপ্লাই করব তাই এখান থেকে আমরা এটাকে ক্লিক করব। ঠিক আছে, তো অ্যাপ্লাই অপশানটা ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসছে, যেখানে আমাদেরকে এখানে দিতে হবে ডিস্ট্রিক্ট, এখানে ব্লক, এখানে গ্রাম পঞ্চায়েত, এখানে সংসদ, মানে একটা নাম্বার থাকবে যে গ্রামটি কত নাম্বার সংসদে আছে। তারপরে এই সব জায়গাগুলো বাদ দিলেও দেওয়া যাবে, কেননা মেন হচ্ছে স্টার মার্ক যেগুলো দেওয়া থাকবে সেগুলো কিন্তু দিতেই হবে। যে স্টার মার্কগুলো আমি চিহ্নিত করলাম, সেই স্টার মার্ক যেগুলো আছে সেগুলো আমাদের দিতে হবে। যেমন এখান থেকে আমি ডিস্ট্রিক্ট দিয়ে দিচ্ছি মালদা, ব্লক দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে আমি জিপি দিয়ে দিলাম। তারপরে সংসদ দিতে হবে আমাদের মেম্বারকে, আমাদের পঞ্চায়েতকে, তার একটি দিয়ে দিলাম। আমি একটা দেখার মতো দিলাম, তোমরা তোমাদের পঞ্চায়েতের নামটি দেখে নেবে, সেখান থেকে দিয়ে দেবে। ঠিক আছে, তারপরে আমাদেরকে দিতে হবে স্যালুটেশন। স্যালুটেশনটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে। স্যালুটেশন হচ্ছে মিস্টার, মিসেস এবং মিস। যাদের যেসব পুরুষের ক্ষেত্রে হবে মিস্টার এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে MRS আর অবিবাহিত মেয়েদের ক্ষেত্রে হবে মিস। এটা আমরা অনেকেই জানি, না জানা থাকলে দেখে নাও। তারপরে এখানে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার কোনো দরকার নেই, আমাদের ইংলিশটা থাকলেই যথেষ্ট। এখানে নাম দিতে হবে, ক্যান্ডিডেট যার নামে আমরা আবেদনটি করব তার নাম দিতে হবে এবং তার বাবার নাম দিতে হবে। এইখানে ক্যান্ডিডেটের নাম, এখানে যেটা আমরা অ্যাপ্লিকেন্ট নেম, এখানে হচ্ছে ক্যান্ডিডেটের নাম, এখানে গার্জিয়ান নেম, তারপরে রিলেশন, গার্জিয়ানের সাথে রিলেশন কি, বাবা না স্বামী না কে, সেটা দিতে হবে। তারপরে আমাদের অ্যাড্রেস দিতে হবে, গ্রামের নাম লিখতে হবে এখানে, তারপরে পোস্ট অফিস, তারপরে থানা, তারপরে এখান থেকে যে ভিলেজ অপশান আছে এই জায়গাটাতে অনেকের বোঝার ব্যাপার আছে। হ্যাঁ,
এই ভিলেজ অপশানে কিন্তু সবার ভিলেজ থাকবে না। এখানে কেন ভিলেজ থাকবে না? যেহেতু এটা গ্রামের নাম না, এইখানে ভিলেজ বলতে বোঝানো হয়েছে মৌজা। এখানে মৌজা, নিজের মৌজা যেটা হবে সেই জায়গাটাতেই কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে। সেই মৌজাটা তোমরা সিলেক্ট করবে, যেটা তোমাদের মৌজা। এখানে কিন্তু গ্রাম না। তারপরে এখানে পিনকোড, নিজের পিনকোডটা দিতে হবে, পোস্টাল পিনকোড। তারপরে জন্ম তারিখ, এখানে ক্যান্ডিডেটের একটি জন্ম তারিখ দিতে হবে। আনুমানিক যে কোনো দিলে তো হবে না, যার আমি একটা আইডিয়ার মতো দিয়ে দিচ্ছি তোমাদের দেখানোর জন্য। তোমরা কিন্তু আধার কার্ড দেখে দেখে সেই জন্ম তারিখটা দেবে। তারপরে হচ্ছে এইখানে হচ্ছে মেন কাজ, এই জায়গাটাই হচ্ছে মেন কাজ। এখানে কি করতে হবে? এখানে যারা শুধু ইনকাম সার্টিফিকেট নেবে, এই রেসিডেন্ট জায়গাটাতে টিক দেওয়াই থাকবে। এই জায়গাটাতে তোমরা শুধু এই ইনকাম সার্টিফিকেট জায়গাটাতে টিক করে দেবে। তাহলে এখানে ইনকাম জায়গাটাতে টিক মারলে এখানে আরেকটি পপ আপ কিন্তু চলে আসবে। ঠিক আছে বন্ধুরা, ওই জায়গাটা ক্লিক করলেই এখানে কিন্তু চলে আসবে এরকম। তো ইনকাম যারা খেটে খাওয়া মানুষ, তাদের এখানে মিনিমাম বাৎসরিক, এখানে অ্যানুয়াল ইনকাম বলা হয়েছে, বছরে তোমরা কিন্তু ৭২,০০০ টাকা দিতে পারবে। ঠিক আছে, ৭২,০০০। আর এখানে দিতে হবে তোমাদের সোর্স অফ ইনকাম। এখানে তোমরা দিবে প্রপার্টি থেকে ইনকাম, মানে জায়গা জমি থেকে ইনকাম, এটা তোমাদের দিতে হবে। তারপরে এই মোবাইল, হোয়াটসঅ্যাপ নাম্বার, এগুলো তোমাদের দিলেও হবে, না দিলেও হবে। এখান থেকে ডকুমেন্টস তোমাদের চয়েস করতে হবে। এখানে প্রথমটাতে যে ডকুমেন্টসটা তোমাদের চয়েস করতে হবে, এখানে তোমাদের আধার কার্ড, যদি ভোটার কার্ড থাকে তাহলে দ্বিতীয়টাতে ভোটার কার্ড দেবে, এবং 3 নাম্বারটাতে তোমাদের চৌকিদারি ট্যাক্স অথবা পঞ্চায়েতের লিখিত। হ্যাঁ, এই কটা তোমরা দিতে পারবে। তো প্রথমে আমি আধার কার্ড সিলেক্ট করে নিচ্ছি, এবং তার পাশে আধার নাম্বার কিন্তু দিতে হবে। আধার নাম্বার দেওয়ার জায়গা আছে এইখানে। তারপরে সেই আধারটাকে স্ক্যান করে কিন্তু এখানে আপলোড করতে হবে, তাও আবার 2 MBর মধ্যে। সমস্ত ডকুমেন্টস কিন্তু 2 MBর মধ্যে করতে হবে, এবং ফটোটাকে 100 KBর মধ্যে করতে হবে। এই জায়গাটাতে ফটো কিন্তু জেপিজি ফরম্যাটে কিন্তু আপলোড করা যাবে। ঠিক আছে, কীভাবে জেপিজি করতে হয় সেটা যদি না জানা থাকে, আমি ভিডিও আছে আমার চ্যানেলে, সেখান থেকে তোমরা দেখে শিখতে পারো। ঠিক আছে বন্ধুরা, তারপরে আমাদের দ্বিতীয়ত হচ্ছে এখানে ডকুমেন্টস দিতে হবে। আমি দিচ্ছি ভোটার কার্ড, এই জায়গাটাতে আমি ভোটার কার্ড দিলাম। তারপরে 3 নম্বরে আমি দেব এখানে সিলেক্ট জিএস মেম্বার সার্টিফিকেট, মানে পঞ্চায়েতের সার্টিফিকেট, না হলে আদার্স ডকুমেন্টস দিয়ে তোমরা কিন্তু এখানে চৌকিদারি ট্যাক্সটাকে আপলোড করে দেবে এই জায়গাটাতে। ঠিক আছে, আর সব শেষে তোমাদেরকে কিন্তু এই জায়গাটাতে তোমাদের ফটো আপলোড করতে হবে, ফটো, ক্যান্ডিডেটের ফটো, তাও জেপিজি আর 100 KBর মধ্যে। সমস্ত কিছু তথ্য দেওয়ার পরে তোমাদেরকে লাস্ট এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই সাবমিট অপশানে ক্লিক করলেই তোমাদের ডকুমেন্টসটা কিন্তু সাবমিট হয়ে যাবে। তো এখানে সাবমিট করলেই সমস্ত ডকুমেন্টস সাবমিট হবে। তারপরে তোমরা কিন্তু এখান থেকে স্ট্যাটাস দেখতে পারবে। তোমাদেরকে স্ট্যাটাস দেখার জন্য তোমাদের এই জায়গাটাতে ক্লিক করতে হবে। ফিল আপ করার পরে এখানে ক্লিক করবে। ফিল আপ করার পরে এই দেখো অনেকগুলো আমার কাছে ডিটেলস দেখাচ্ছে যে আমি এগুলো সব আবেদন করেছিলাম, আর এগুলো অ্যাপ্রুভাল হয়ে গেছে। হ্যাঁ, অ্যাপ্রুভাল হয়ে গেছে। অনেকটা ছিল যে অনেক সময় রিজেক্টও হয়, আর অনেকগুলো অ্যাপ্রুভ হয়ে যায়। যেগুলো সঠিকভাবে আবেদন হয়েছে সেগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, এখান থেকে অ্যাপ্রুভ হলে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। ডাউনলোড কীভাবে করবে? এই ডাউনলোড করার জন্য এই তীর চিহ্নটাতে কিন্তু ক্লিক করতে হবে। এই তীর চিহ্নটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই শুধু তীর চিহ্নটাতে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু ডাউনলোড হবে। এবং এই চোখের মধ্যে যদি তোমরা ক্লিক করো তাহলে ডিটেলসটাকে দেখতে পাবে। এই ডিটেলস দেখা যায় এখান থেকে। দেখো আমি এখানে ক্লিক করছি, এই যে ডিটেলস চলে এসছে, আমি ক্লিক করে দিয়েছি। তারপরে চলো এখান থেকে আবার ব্যাক করা যাবে। ডাউনলোড করে নিচ্ছি, চলো একবার ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হলে আমি এটা কাজে লাগাবো। তো ঠিক আছে বন্ধুরা, এটা আবেদন করেছিলাম অন্যজনের, আর এই ছিল সিস্টেম। কিন্তু এই যে এই চোখের মধ্যে ক্লিক করলে পুরো ফর্মটা দেখতে পারবে, এবং এই তীর চিহ্নটাতে ক্লিক করলে তোমাদের PDF চলে আসবে এরকম। তারপরে নিচে থেকে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। ডাউনলোডের অপশান এই যে এই কর্নারে দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছ একদম এখানে কর্নারে। যদি তোমরা ডেস্কটপ থেকে করো, মানে কম্পিউটার থেকে করো, তাহলে কিন্তু সেটা মিডিলে চলে আসবে।
আমি দেখিয়ে দিচ্ছি, ডেস্কটপ মোডেও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, এই যে মিডিল জায়গায় চলে আসছে, দেখতে পাচ্ছ, এখানে চলে আসছে। তো বন্ধুরা, এই ছিল কিন্তু পঞ্চায়েত সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট আবেদন করার পদ্ধতি। ঠিক আছে, তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো। এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর বন্ধুরা, আমাদের দোকান থেকে যদি এই সার্টিফিকেটগুলো নিতে চাও তোমরা, অবশ্যই আধার কার্ড, ভোটার কার্ড, যাদের ভোটার কার্ড নেই তাদের রেশন কার্ড এবং চৌকিদার ট্যাক্স অথবা পঞ্চায়েত সার্টিফিকেট এবং ক্যান্ডিডেটের একটি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে চলে আসবে, সঙ্গে একটি মোবাইল নিয়ে আসবে।